শাহতলী ফ্রুটস ভ্যালিতে আপনি তো শুধুমাত্র আমের সিজনে আসবেন না, যেহেতু এটাকে আমবাগানের পাশাপাশি পার্ক হিসেবেও ইন্ট্রোডিউস করা হচ্ছে, তো আপনি বছরের যে কোনো সময়ই শাহতলী ফ্রুটস ভ্যালিতে আসতে পারেন। আমের সিজনে আসার কাহিনী জানতে চাইলে পেজের ভিডিও অপশন থেকে এই ভিডিওটা দেখে নিতে পারেন। আমের সিজন বাদে আসলে ফ্রুটস ভ্যালি আপনার জন্য কতটা ভ্যালুয়েবল একটা ডেস্টিনেশন হবে, চলুন আজকে 1.5 মিনিটে সেটাই একটু ডিসকভার করার চেষ্টা করি। শুরুতে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করবেন। এরপর বাগান এরিয়াটাকে পাশ কাটিয়ে সরাসরি চলে আসবেন কফি শপে। কফি শপে ডাকাতিয়া নদীর উপরের অংশটা খুব ভালো মতোই এনজয় করা যায়। এই জায়গাটা ছবি তোলা, বিকেলবেলা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা সময় কাটানোর জন্য একেবারে পারফেক্ট একটা জায়গা। এর পাশাপাশি কফি শপের দোতলা বা তিনতলা এরিয়াটাতে গিয়েও আপনি খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করে আসতে পারেন। চাঁদপুরের মধ্যে এরকম সুন্দর একটা কফি শপ, ডাকাতিয়া নদীর এত প্রশান্ত রূপ আপনি হয়তো খুব কমই দেখেছেন। পাশাপাশি একটা পাকা ঘাট আছে, সেই এরিয়াটা থেকেও নদীর ভিউ এনজয় করতে পারেন। তো মোটামুটি আমের সিজন ছাড়া অন্য যে কোনো সময় বা শীতকালে আসলে শাহতলী ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো এই এরিয়াটাকে আপনি এভাবেই এক্সপ্লোর করতে পারেন। আর এমন ভিন্ন কিছুর খোঁজ আপনি পাবেন শুধুমাত্র ট্রিপ টেলস ফেসবুক পেজে। তাই আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে হলে আপনাকে কি করতে হবে, আশা করছি আজকে আর সেটা বলে দেওয়া লাগবে না। ধন্যবাদ।